আসলে আই এম সরি মিস্টার আশফি, আজ মিটিংটা সম্ভব নয়। ইটস ওকে, কিন্তু কারণটা কি জানতে পারি? আসলে আমার অ্যাসিস্ট্যান্ট বলতে বলতে নীলা দরজা নক করে। মে আই কাম ইন স্যার? হাসো। স্যার, আমাদের মিটিং এর প্রজেক্ট রেডি। প্রজেক্ট? আমি একটু চমকিয়ে গেলাম। জি স্যার। লেটস গো মিস্টার নীল। ইয়েস প্লিজ, ইউ গো ফার্স্ট। নীলার পিছন পিছনে আশফি আর নীল হাঁটছে। কোথায় নিচ্ছে এই মেয়ে? আমাকে হেয় করতে গিয়ে একটু পিছু পা হবে না নাকি? নীলা সবাইকে গার্ডেন এরিয়ায় নিয়ে আসে। এখানে? জি স্যার, এখানে। একটু ওদিকে তাকান। নীল আর আশফি একটা সাইড তাকিয়ে হতভম্ব। বাচ্চাদের শাড়ি আর পাঞ্জাবি পরে আছে। নীল একটু অবাক হয়ে এটা কি করবে। বিয়ে একটা 1-2 দিনের জন্য না, বিয়ে সারা জীবনের জন্য। ঠিক একটা বিল্ডিং বানানোর সময় সকল মানুষের আস্থা আমাদের উপর থাকে। তারা আশা করে তাদের নাতনি যেন সেই বাড়িতে যুগের পর যুগ পার করতে পারে। তারপর আরো কথা। নীল আর আশফি দুজনই অবাক, কারণ এর আগে এভাবে কেউ প্রজেক্ট তৈরি করেনি। রিয়েলি মিস্টার নীল, ইউ আর গ্রেট। এর আগে এভাবে কেউ প্রজেক্ট তৈরি করে সরাসরি দেখায়নি। সবাই সত্যি বলে, হাসান কোম্পানির মতো আর কোনো কোম্পানি হয় না। আজ থেকে আমার সকল কাজের প্রজেক্ট আপনাকে দেব। থ্যাংক ইউ। এইভাবে আরো কথা চলবে। নীল একবার নীলার দিকে তাকিয়ে কিছু বলবে, তা পারল না। রাত 11টা। মা, আসবো? হ্যাঁ চাচু, আসো। কি করছিস মা? কিছু না চাচু। মন খারাপ তোর? না চাচু। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এমনি চাচু। চল গিয়ে খেতে বসি। না চাচু, পেট ভরা। সত্যি করে বলতো তোর কি হয়েছে? কিছু না চাচু। সত্যি তো? চাচু। তোর মাথায় কি হয়েছে? ও কিছু না চাচু। আচ্ছা আয় খেয়ে নে। না চাচু, সত্যি পেট ভরা। আচ্ছা তাড়াতাড়ি শুয়ে পড়। আচ্ছা। আজ প্রায় 4 দিন নীলা নীলের সাথে কথা বলে না। কাজ থাকলে নীলের রুমে গিয়ে ডিরেকশন লিখে চলে আসে। আগের মতো নীলের পিছে লাগে না। নীলও বুঝতে পারে সেদিন রাগের বশে বেশি বলে ফেলেছে, সব থেকে বেশি ওর বাবা মাকে নিয়ে। নীল ক্যাবিনে বসে ভাবছে কি করে এই মেয়েটাকে আগের মতো করবে। নীলও এখন নীলার তর্কগুলো করে। হঠাৎ এমন সময় ফোন। হ্যালো। মিস্টার নীল, আমি আশফি। ও মিস্টার আশফি, হ্যাঁ হঠাৎ আজ কল কেন? জি, আজ রাতে আমার বাসায় একটা হোম পার্টি আছে। আপনি আর আপনার অ্যাসিস্ট্যান্ট, নাম যেন কি? নীলা। ইয়েস ইয়েস, আপনারা দুজনই আসবেন আজ। আসলে কোনো বাহানা না, দুজনকেই আসতে হবে। স্পেশালি মিস নীলাকে। সেদিন প্রেজেন্টেশন আমাকে খুব ইমপ্রেস করেছে। আশা করি দুজনই আসবেন। ওকে মিস্টার আশফি। আজ রাতে দেখা হবে। ওকে, আমি ফোনটা রেখে দিলাম। বাহ, বেশ ভালো হলো। এমনিও ভাবছিল কিসের জন্য ডাকবো, এখন আর ডাকতে সমস্যা নেই। নীল নীলাকে কল দিয়ে, হ্যালো। ভিতরে এসো। ওকে বলে ফোনটা রেখে দিলাম। নীলা স্যার আসবো বলে আগেই নীল বলে উঠল, আসো। নীল যেন নীলার জন্য যেন ক্যাবিনের দিকে তাকিয়েছিল। জি স্যার। আজ রাতে কি ফ্রি আছো? মানে? আজ রাতে মিস্টার আশফির বাসায় হোম পার্টি আছে, আমাদের যেতে হবে। আমি যেতে পারবো না স্যার। আমি নীলার কাছে গিয়ে তার কোমর ধরে নিজের কাছে আনলাম। কি বললে তুমি? আবার বলো তো। আমি যেতে পারবো না। নীল নীলাকে এবার তার বুকের কাছে আনে এখন। না। নীল নীলাকে এবার তার ঠোঁট বরাবর নিয়ে আসে। নীলার দিকে তাকিয়ে আছে। খুব স্পষ্টভাবে নীলার কপালের দিকে দাগটা দেখা যাচ্ছে। নীল নিজের ঠোঁটে উষ্ণ ছোঁয়া নীলার ব্যথা পাওয়ার জায়গায় দিল। স্যার। নীল তার আগেই নীলার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। নীল আস্তে আস্তে নীলার চোখ, গাল আর শেষে নীলার ঠোঁটে পরম উষ্ণতা ছুঁয়ে দিতে যাবে তার আগে নীলা নীলকে ধাক্কা দিয়ে ক্যাবিন থেকে বের হয়ে গেল। এই তোর বদমাস বাদর লুচু হারামজাদা,
কত বড় সাহস আমার সাথে! বস বলে কি আমার সাথে যখন যা ইচ্ছে তাই করবে? আমার লাইফে আমার কি কোনো ইচ্ছা নেই? যখন ইচ্ছা করলো ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আবার আজ ছি, সে নাকি বস। প্রতিদিন তার অত্যাচার ভালো লাগে না। করবো না এই জব, দেখি কি করে। মন তো চাচ্ছে তাকে মার্ডার করে আসি। অন্যদিকে নীল। মিস নীলা, যতই না করো তোমাকে আজ পার্টিতে তো নিয়ে যাবই। আর এ তো শুরু, ঠিকভাবে রাজি না হলে তোমাকে জোর করে রাজি করাবো। তুমি নীলকে চেনো না। নীল যা একবার বলে তা করেই ছাড়ে, যে কোনো কিছুরই বিনিময়ে, বাই হুক অর বাই ক্রুক। নীল নীলার ক্যাবিনে আবার কল দেয়। করবো না। আবার ফোনে কল। নীলা ধরেনি। দেখতে দেখতে এমন 5বার হলো নীলা ফোন ধরেনি। কত বড় সাহস! এই মেয়ে আমার ফোন ধরে না। মিস নীলা, তুমি যতই এড়িয়ে যাও পারবে না। নীল নিজের কোট হাতে নিয়ে এবার নিজের ক্যাবিন থেকে বের হয়ে নীলার ক্যাবিনে যায়। নীলা কম্পিউটারে কাজ করছিল। নীলা, একটু কথা আছে, বাইরে চলো। দীর্ঘশ্বাস ছেড়ে কম্পিউটারের দিকে তাকিয়ে আছি। নীলা, এবারে চুপ করে আছে। এবার নীলের মাথায় রক্ত উঠে যাওয়া যায়। এমন সময় নীল নীলার হাত ধরে নীলাকে টানতে টানতে অফিস থেকে বের হয়ে যায়। অফিসের সবাই তো অবাক। এ কি হলো? নীল এভাবে কেন নীলাকে নিয়ে গেল? করছেনটা কি আপনি? চুপ, একদম চুপ। ছাড়ুন আমার হাত। চুপ, কি হলো? ছাড়েন আমাকে। চুপ। নীলের হাতে খামচি দিয়ে যাচ্ছি। ছাড়ুন, না হয় খারাপ হবে। নীল নীলাকে লিফটের ভিতরে ঢুকিয়ে নীলা এই সুযোগে বের হতে চাইলে নীল আবার নীলার হাত ধরে রাখে। আমাকে এভাবে নিয়ে আসার মানে কি? মানেটা একটু পরে দেখতে পাবে। আমি মনে মনে বললাম কথাটা। আমাকে ছাড়ুন আপনি, না হয় চিল্লাবো। চুপ, একদম। সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? এই 4 দিন কোনো কথা বলা নেই, আর আজ মুখ ফুটে খই ফুটেছে। কেন চুপ করব? আপনার যখন ইচ্ছা আমার সাথে যা তা ব্যবহার করতে পারেন না আপনি। চুপ করে থাকো বলছি। আপনি একটা অ্যানাকোন্ডা, যার হৃদয়ে কোনো মায়া দয়া নেই। আরো কিছু বলতে যাবে এমন সময় নীল নীলার ঠোঁটের ওপর নিজের ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল। নীলা চোখ বড় বড় করে নীলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। তার বুকে কিল ঘুষি বসিয়ে দিচ্ছে। নীল নীলার হাত ধরে নিজের ঠোঁট দুটো সরিয়ে নিয়ে লিফটের সাথে নীলার হাত দুটো শক্ত করে ধরে আবার নীলার দিকে তাকালো। আমি কি করতে পারি তা তোমার ধারণারও বাইরে। একবার বলেছিলাম চুপ করতে, শোনোনি। তবুও হাঁসের মতো প্যাক প্যাক করেই যাচ্ছ। তাই একদিক দিয়ে ভালোই হলো, না হলে তোমার এই মিষ্টি ঠোঁটের পরশ পেতাম কিভাবে? আপনার মতো ইতর বাদর লোক আমার জীবনে দেখিনি। ছি, আপনি এত নিচে নামতে পারেন অ্যাসিস্ট্যান্টের সাথে? চুপ একদম। অ্যাসিস্ট্যান্টটা ছাই তুমি। সেদিন রাগের মাথায় বেশি বলেছি, তাই বলে এমন করবে নাকি? তাই চুপ করে থাকা হয় না? চুপ না করলে কি করবেন আপনি? কি করতে পারি তা তোমার ধারণারও বাইরে। যা দেখার আর যা ভাবার সবই দেখে নিয়েছি। তাই আরো বাকি আছে। কি বাকি আছে? লিফট খুললে নীলা দৌড়ে যেতে চাইলো। নীল তাড়াতাড়ি নীলাকে পাজা কোলে তুলে নিল। দারোয়ান তা দেখে তো বেহুশ। করছেনটা কি আপনি? নামান আমাকে, সবাই দেখছে। তো কি হয়েছে? আমার বউকে তো আমি কোলে নিতেই পারি। বউ মানে? এই মেয়ে, তোমার মাথায় কি মগজ নেই নাকি? তা অনেক দিয়েছে, তা আপনার জানার দরকার নেই। আলবাদ আছে। না। আছে, বউয়ের সব কথা জানা দরকার আছে। কি বউ বউ করেন? কার বউ? তুমি। আস্তাগফিরুল্লাহ, আমি মারা গেলেও না। আমি থাকতে এত জলদি সেটা হচ্ছে না। নামান। নীল গাড়ির কাছে আসে। নীলাকে গাড়ির মধ্যে বসিয়ে নিজেও গাড়ির মধ্যে বসলো। অসহ্য, কথা কি কানে যায় না আপনার? বললাম নামাতে, আর আপনি? নীল গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। আমি লাফ দিব এবার। বেশি করলে এবার কিন্তু আবার মিষ্টিটা দেবো। এই তোর। কিছুক্ষণ পর নীল গাড়ি থামালো একটা শপিং মলের সামনে। নিজে গাড়ি থেকে নেমে নীল নীলার কাছে গেল। নামো। না। নামবে না? কোলে তুলে নামাবো? রাবণ একটা গাড়ি থেকে নামালো। আমি মুচকি হাসি দিয়ে নীলার হাতটা ধরলাম। কি করছেন কি আপনি? চোখে কি হয়েছে তোমার, দেখো না? হাত ছাড়ুন। না, ছাড়লেই পালাবে তুমি। উফ,
এইদিকে আরেক বিপদ, নিশ্চয়ই পাগল হয়ে গেছে, না হলে কেউ এমন আবোল তাবোল কথা বলে। মিস্টার আশিফি কোম্পানির সব প্রজেক্ট সব পেয়েছে তো, তাই মাথাটা গেছে। যাই হোক, এই পাগল স্যারের সাথে কথা বাড়ালে হুমকি দেবে, তার থেকে ভালো একটু কম্প্রোমাইজ করি। কি হলো? কিছু না, আমি পালাবো না, এবার হাত ছাড়ুন। এভাবে সবাই তাকায় আছে। সত্যি তো? বাবা। কি আমি তোমার বাবা? কি জ্বালা! না, আপনি আমার বস। বর? দাঁড়া, আজ আমি পালাবো। আবার কি বিয়ে করছো? কিছু না, আমরা এখানে কেন? তোমার জন্য কিছু শপিং করব আজ রাতের পার্টির জন্য। না, এই জীবনে হবে না। কিন্তু আপনার টাকা যা শেষ করব নীলা, কিন্তু আপনার টাকা যা শেষ করব। নীলাকে এখনো চেনেন না মিস্টার নীল? যতই মনে মনে ফোন দিয়ে আটো, আজ রাতে পার্টিতে তো যাব আমরা। আচ্ছা চলুন। বেশ কিছুক্ষণ ধরে নীলা শপিং করছে, কিন্তু বাচ্চাদের জন্য। কি ব্যাপার, এগুলো তো বাচ্চাদের। আপনি শপিং করতে আসছেন, তাহলে এত করছেন কেন? আমার যা ইচ্ছা কিনতে পারি, তাতে আপনার কি? তা ঠিক। আমি ভেবেছিলাম তোমার জন্য কিনবো, এখন দেখি আমাদের বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে দিচ্ছ। বেটা বট বলে কি আমাদের বাচ্চা? আল্লাহ, চিন্তা করলেই তো গায়ের লোম দাঁড়িয়ে যায়। জীবনেও না। আচ্ছা তুমি কেন, আমি আসছি। উফ, এই তার ছেড়ে গেল কোথায়? এতগুলো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? নীল সামনে থেকে আসছে, নীলা তার দেখে একটা ভেঙচি দিল। মন তো চাচ্ছে কোনো গাড়ির নিচে এই রাবণকে চাপা দিয়ে মেরে ফেলতে। কি তোমার শপিং করা শেষ? হুম। চলো। বিল। না, তোমার ভাবা দরকার নেই এসব। নীল স্যার, আপনি এখানে? হুম। স্যার, আপনি কল করলে তো আমরাই চলে আসতাম। আপনাকে আসার কি দরকার ছিল? ইনি নিশ্চয়ই আপনার ওয়াইফ। গুড আফটারনুন ম্যাম। স্যার, আমাদের এখানে সব থেকে স্পেশাল মেম্বার। এটা স্যারের শপ। স্যার, আপনি কল দিলে তো হতো, পুরো শপিং মল আপনার জন্য বাসায় নিয়ে আসতাম। না না, ইটস ওকে। স্যার, চা কফি অর্ডার করি? না, আজ যাবো না, অন্য একদিন। ম্যামকে নিয়ে আবার আসবেন স্যার। ওকে। নীল আর নীলা পার্কিং লটে দাঁড়িয়ে। আপনি ওকে বললেন না কেন? কি বলবো? আমি আপনার ওয়াইফ না? ও তো ভুল কিছু বলেনি। বলেছে। নীলার কোমরে হাত দিয়ে নিজের কাছে আনে। কি ভুল বলছে? আজকে না হয় কালকে তুমি তো আমারই হবে। নীলের পায়ে লাথি মেরে। তাই এই জীবনে হবে না। আহ, এটা কি করলে? কেন, চোখে দেখেন না? রাবণ একটা। গাড়িতে বসো। না, পার না। কি বললে? আমি আপনার মতো রাবণের সাথে যাব না। আমি রাবণ? রাবণ থেকে কম তো দেখি নাই। রাবণ দেখতে না চাইলে উঠে পড়ো। বললাম তো আমি আপনার সাথে যাব না। নীলাকে পাজা কল করে বললাম, এবার ঠিক আছে তো? এবার তো যাবে? আই কি করছেন আপনি? কেন, চোখে দেখো না? নামান বলছি, না হলে চিল্লাবো। চিল্লিয়ে দেখো। আমি সত্যি চিল্লাবো। নীলা সত্যি সত্যি চিল্লান দিল। আশেপাশে জনগণ জড়ো হলেই। প্লিজ হেল্প মি। আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। কি ভাই, মেয়ে দেখলে এমন করতে মন চায়? নীল এই সবে কোনো ভুরুক্ষেপ নাই, নীলার দিকে তাকিয়ে আছে। কি অসভ্য মানুষ! মানুষজন এত কিছু বলছে তবুও নামানোর নাম নেই। আল্লাহ, বাঁচাও এই রাবণের থেকে। হঠাৎ করে কে যেন রাস্তা থেকে পাথর নিয়ে নীলের দিকে ছুঁড়ে মারলো। নীল আহ বলে, তবুও নীলাকে ছাড়ে নাই। এটা কি হলো? চলে যান সবাই, আমি ওনাকে চিনি। নামান আমাকে। আগে গাড়িতে বসো। উফ, আচ্ছা বসবো। নামান আমাকে এখন। আপনার মাথা থেকে রক্ত পড়ছে। আমি নীলাকে নামিয়ে দিলাম। গাড়িতে ফার্স্ট এড বক্স আছে? আছে। দাঁড়ান এখানে, এক পাও নড়বেন না। নীলা গাড়ি থেকে ফার্স্ট এড বক্স আনে, অ্যান্টিসেপটিক ক্রিম আনে, নীলের মাথায় লাগাই দিচ্ছে। নীলা যখনই নীলের মাথায় ক্রিম লাগাতে যায়, নীলার হাত শক্ত করে ধরে। নীলা সেদিকে না তাকায়, নীলের মাথায় ক্রিম লাগাই দিচ্ছে। আচ্ছা, আপনার লজ্জা শরম কিছুই নেই? মানুষ এত কথা বললো তবু নামালেন না? নীলার মুখের দিকে তাকায় আছে। দেখলেন কতখানি মাথা ফেটে গেছে। চলুন ডাক্তারের কাছে। আপনি কি আমার কথা কানে নিচ্ছেন? নীলার গায়ে একটা মিষ্টি দিয়ে বললাম, থ্যাঙ্কস ভুটকি। নীলা তো নীলের এই কাণ্ড দেখে হয়ে আছে। ও নীলের মাথায় মলম লাগিয়ে দিল আর নীল এই কাজ করে বসলো। চলো এবার।
কি হলো, চলো বাসায় দিয়ে আসি। তার আগে একটা জায়গায় যাব। কোথায়? গাড়িতে বসুন, আমি বলছি। আচ্ছা। কিছুক্ষণ পর নীলা নীলকে সে জায়গায় নিয়ে আসে যেখানে তাদের প্রথমবার দেখা হয়। এখানে কেন? কিছু না। বলে শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল। নীলার দিকে তাকিয়ে আছি, কি করছে এই মেয়ে? চিল্লার পার্টি। হট্টগোল করতে করতে কিছু বাচ্চারা বের হয়ে আসলো। সবাই নীলাকে জড়িয়ে ধরে। আপু এতদিন আছো নাই কেন? সরি, কাজের চাপ ছিল অনেক। আমাদের জন্য কি এনেছো আজ? তোদের জন্য কি সবসময় কিছু না কিছু আনতে হবে রে? না আপু, তুমি আসলেই হবে। তাই আচ্ছা, সবগুলো একটু সর, তোদের জন্য কিছু এনেছি। সবাই হাসি মুখে নিয়ে নীলা এক এক করে সবাইকে সবার জামা কাপড় দেওয়া শুরু করলো। কি রে, তোদের জামা পছন্দ হয়েছে? হুম। আজ কিন্তু একটা জিনিস নিলি না। আপু তুমি না বললেও আমরা নিয়ে নিতাম। তাই নাকি? হুম, এবার দাও, আমাদের মিষ্টিটা অনেক দিন ধরে দাও না। আয় সবাই এক এক করে কাছে আয়। সবাই এক এক করে আসে আর নীলা তার ঠোঁট দিয়ে মিষ্টি দিয়ে যাচ্ছে। সবার শেষে যাকে মিষ্টি দিল তাতে নীলা অবাক। হঠাৎ করে নীল বাচ্চাদের মাঝে আসে। কখন বসে ছিল তা নীলা খেয়াল করে নাই। নীলা কিস করতে করতে শেষ মিষ্টিটাও নীলের গালে দিয়ে বসে। ধন্যবাদ ম্যাডাম। নীলা নীলের দিকে রাগি চোখে তাকিয়ে। এক নম্বরের বদবেটা, লজ্জা শরম খেয়ে বসে আছে। আমি বাচ্চাদের দিকে তাকিয়ে সে মুখ চিপকে হাসছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। হ্যাঁ, বাচ্চাদের সামনে আমাকে ছাড়লো না, কি ভাববে এরা? এবার এইগুলো অতিরিক্ত লাগছে, একটা দফা রফা করতেই হবে। আচ্ছা আসি। আপু আবার কবে আসবে? খুব তাড়াতাড়ি। বলে নীলা সে জায়গা থেকে প্রস্থান করে গাড়িতে বসে। নীল বাচ্চাদের আদর করে গাড়িতে বসে। নীল গাড়ি চালাচ্ছে আর নীলা অন্য পাশ করে মুখ ফিরিয়ে নিচ্ছে। কি হলো? কিছু হওয়ার বাকি আছে কি? আছে, এখনো বিয়ে আর বাসরটা বাকি আছে। নাউজুবিল্লাহ, বেটা বলে কি? উফ, বাসর মাথা গেছে, আমি বুঝতে পেরেছি। উফ, কি ভাবছো আবার? কিছু না। রাত 8:30। ইস, ফোন কই আমার, একটু পরেই তো এই রাবণটা কল করবে। কি রে নীলা, তুই কার সাথে বিড়বিড় করছস? কার সাথে? আর নিজের সাথে বিড়বিড় করছি। বিড়বিড় করা ছাড়া জীবনে কি আর আছে? জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে রাবণটা। আগে ছিল একটা অত্যাচার, এখন নতুন করে অত্যাচার শুরু করে দিয়েছে বদ বেটা। না চাচি, কিছু না, আমি ঘুমাবো এখন, তাই ভাবছিলাম কিছু বাকি আছে কিনা। এত জলদি ঘুমাবি আজ? হ্যাঁ চাচি, মাথা ব্যথা করছে। তাহলে ঘুমা, কিন্তু আগে ঘরে দরজা লাগিয়ে যা। কোথায় যাও চাচি? তোর চাচার অফিসে একটা পার্টি দিয়েছে, তাতে যাচ্ছি আমরা। যাক বাবা, বাঁচলাম। বেটা রাবণ, যাও একা একা হোম পার্টিতে যাও। হি হি হি। কি রে, কি আবার বিড়বিড় করছস? না চাচি, কিছু না, সাবধানে যাও। রাত 9টা। উফ বাবা, কে আবার আসলো? কে? তারা তো কি তারা যে বেল বাজিয়েই যাচ্ছে? কার ট্রেন ছুটে যাচ্ছে এমন করে? আরে বাবা, আসছি আসছি। উফ, একটু সবুর করো। নীলা দরজা খুলে নিচের দিকে তাকিয়ে। কে রে তুই যে এভাবে বেল বাজাচ্ছিস? কোন দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ। আরো কিছু বলতে যাবে নীলার গলায় যেন কথা আটকে গেল। সামনে নীল, তাও অগ্নি মূর্তি রূপান্তরিত। সিস্তা, আমি নীলার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে বললাম, এই সমস্যা কি তোমার? ফোন বন্ধ কেন? ড্যাম ইট, কথা বলো। ফোন বন্ধ হয়ে গিয়েছিল। একদম মিথ্যা বলবে না, তুমি ফোন বন্ধ করে রেখেছিলে। জানো না আজকে পার্টিটা কতটা ইম্পর্টেন্ট? আমি যাব না। তুমি কেন? তোমার পুরো 14 গোষ্ঠী এবার যাবে। নীল এবার নীলার দিকে একটু এগিয়ে গিয়ে। খবরদার কাছে আসবেন না, আপনার মতো রাবণের সাথে আমি কোথাও যাব না। নীল কি নীলার কোনো কথা শোনে যে আজ শুনবে? আমি নীলাকে করে তুলে নিলাম, তুমি আমার সাথে এখন আর এই মুহূর্তেই যাবে। কথায় কথায় তুলে নেয় কেন? উফ, নামান আমাকে। নীল নীলাকে নিয়ে নীলার রুমে গিয়ে পা দিয়ে দরজা লাগিয়ে দিল। এই, আপনি দরজা লাগালেন কেন? আল্লাহ, আপনার কি লজ্জা শরম নাই? আমি আপনার সামনে পড়তে পারবো না, আর যাওয়া তো দূরের কথা।
এই মেয়ে, ভালোভাবে কথা বললে বোঝো না নাকি? বেশি বাড়াবাড়ি করলে এখন তোমার জামা খুলে আমি পরিয়ে নিতে পারবো, বুঝলে? আর তুমি চাইলেও আমাকে তখন বাধা দিতে পারবে না, বলে দিচ্ছি কিন্তু। আমি দরজা থেকে মুখ ফিরিয়ে রেখেছি, এটা জলদি করে নাও। এভাবে আমার লেট হয়ে যাচ্ছে কিন্তু। আমি দরজা থেকে মুখ করে দাঁড়ালাম। আল্লাহ, কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? এটা হওয়ার কথা ছিল। সকাল থেকে অত্যাচার কি কম করলো যে এখন এটাও শুরু? শপিং ব্যাগ খুলে, এইটা তো শাড়ি। হুম, শাড়ি পরবো আমি? তোমার হাতে কি আমি অন্য কিছু দিয়েছি নাকি? না, যেটা দিয়েছি সেটা পরে নাও। আমি তো কোনোদিনই শাড়ি পরিনি। এখন এই রাবণকে বললে সে আবার পরাতে না আসে। না না, তার থেকে ভালো আমি পরি। নীল নীলাকে কোল থেকে নামিয়ে নীলার উদ্দেশ্য করে, আমি রেডি। এটা কি পরেছো? শাড়ি। হাসার কি হলো? এটা শাড়ি? এইভাবে দেখলে পাগলও হাসবে। দেখুন, হাসবেন না, আমি শাড়ি আগে কখনো পরিনি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে এসে নি। এমন ফানি লাগছো না? নীলা রাগে নীলের কাছে গিয়ে দরজার সাথে লাগিয়ে নীলের মুখে হাত দিয়ে, একবার বললাম না হাসবেন না, তবু হেসে যাচ্ছেন। আগে কখনো শাড়ি পরেছি নাকি যে অভিজ্ঞতা থাকবে? না, নাই, কথা নেই বার্তা নেই, হুট করে শাড়ি থামিয়ে দিয়ে বলে এটা পরো। উফ, তবুও তো পরেছে, এখন যেমনই হোক। নীল নীলার কোমরে হাত রেখে নীলার হাতটা সরিয়ে, বাহ, আমার বউটা তো রাখলে বেশ লাগে। নীলের হাত নীলার কোমর থেকে সরিয়ে, আপনি চলে যান, আমি যাব না। কেন? আমি শাড়ি পরতে পারি না, আর এমনিতে অনেক রাত হয়েছে। শুধু এটা? আচ্ছা আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। একদম না। কেন? আমি পরপুরুষের হাতে শাড়ি তো দূরের কথা, কিছু ভাবতেও চাই না। আমি পরপুরুষ? জি। আজ না হয় কাল আমাদের মিলন হবে বউ। একদম নাকামি করবেন না, বুঝলেন? আচ্ছা, আমি শাড়িটা পরিয়ে দিই। না। নীল নীলার থেকে একটু সরে নীলার ওড়না দিয়ে নিজের চোখ বন্ধ করে। এবার ঠিক আছে? এবার তো বলতে পারি? কিছু না বলে নীলার কাঁধের থেকে আঁচলটা সরিয়ে এক এক করে সব ঠিক করতে লাগলো। নীলের হাতের স্পর্শ যতবারই নীলা পেয়েছে, নীলার বারবার ভেতর থেকে কেঁপে উঠছে। নীলার কাঁধের কাছে এসে একটা মিষ্টি দিয়ে নীলার শাড়ির আঁচলটা ঠিক করে দিল। নীল চোখ থেকে কাপড় সরিয়ে নীলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কালো রঙের শাড়িটা যে নীলার উপরে এত মানাবে সে ভাবেনি। কি দেখছেন আপনি? আমার বউটাকে। আবার নাকামি? উফ, এই মেয়েটা মাথায় কিছু নেই। এদের ন্যাকামি কি দেখলে? নিজেকে আয়নায় দেখো, আজ তোমাকে চাঁদও দেখলে লজ্জা পাবে। একদম কালো পরি লাগছো। তার মানে পেতনি? এই মেয়ে, আমি কি তা বলেছি নাকি? আমি জীবনে নীল পরি আর লাল পরি কথা শুনেছি, কিন্তু কালো পরি হয় না, বুঝলেন? আজ থেকে তুমি আমার নাইট অ্যাঙ্গেল। এবার তাড়াতাড়ি আসো তো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। নীল তা বলে নীলার রুম থেকে বের হয়ে নিচে নেমে গেল। নীলা একবার নিজেকে আয়নায় দেখে, হাঁ হয়ে আছে। এই ব্যাটা সুন্দর করে শাড়ি পরাতে পারে, তা তো আগে জানতাম না। উফ, আমি জানবো কি করে? আমিও যে মাঝে মাঝে গাধি মতো কথা বলি। আচ্ছা, এই ব্যাটা শাড়ি পরাতে পারি কেমনে? আগে কাউকে শাড়ি পরাইছে? উফ, দাদা আমার কি যত সব, যারে মন চায় পরাবে, আমার কি? না না, যাই এখন, না হলে আবার ওই রাবণটা এসে না কোলে নেবে। বলা যায় না কখন কি করে বসে। নীলা তাড়াতাড়ি কপালে একটা টিপ লাগিয়ে নিচে নেমে গেল গাড়িতে বসে। এতক্ষণ লাগে? বাসায় তালা লাগাচ্ছিলাম। কখনো সময় মতো আসতে পারবে না, এটা তো তোমার অভ্যাস। নিজে কত সময় মতো যায় জায়গায়। নীলার কপালের দিকে তাকিয়ে নীলার হাতটা তার কপালের কাছে নিয়ে, কি করছেন? একটা কাজও তো ঠিকভাবে হয় না তোমার দ্বারা। নীলার টিপটা ঠিক করে দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। উফ, উনি এভাবে তাকিয়ে আছে কেন? আমার লজ্জা লাগছে। এবার আপনার দেরি হচ্ছে না? নীল গাড়ি চালাচ্ছে আর বারবার নীলার দিকে আর চোখে তাকাচ্ছে। উফ, অসহ্য। এই বেটা বারবার এমন করে কেন তাকায়? কিছু বললে?
আপনার গাড়িতে কোনো গান নাই? আছে তো, কেন? এবার বসে থাকতে ভালো লাগছে না আমার, তাই। আগে বলতেই পারতে, আমি রেডিও ছেড়ে দিয়ে কথাটা বললাম। 88.0 FM এ গান চলছিল। হাম তুম এক কামরা মে বন্ধ হো আর তালা গুম যায়। নীলের দিকে রাগি চোখে তাকিয়ে। ব্যাটা যেমন ঠিক গানটাও দিছে তেমন। আমাদের যেতে আর কতক্ষণ লাগবে? আমি গাড়ি থামিয়ে বললাম, এই তো এসে পড়েছি, তুমি ভেতরে যাও, আমি আসছি। না আসলেও পারেন। এই মেয়ে গেল কোথায়? কখন বলেছিলাম যে ভিতরে গিয়ে ওয়েট করো, তা না কোথায় যেন গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। একবার হাতে আসো মিস নীলা, তখন বুঝবে নীলকে জিনিস। পিছনে গিয়ে আমাকে ডাক দিল, আপনি কি আমাকে খুঁজছেন? মিস্টার আশফি, ইউ? আই এম ফাইন, ইউ? আই এম অ্যাবসলিউটলি ফাইন। ওয়ার ইজ মিস নীলা? সেখানে আছে। নীলা কিন্তু আমার পার্টির স্পেশাল গেস্ট। অ্যান্ড আই এম? ইউ আর নাও অনলি গেস্ট। ইউ আর ভেরি লাকি মিস্টার নীল। হোয়াই? নীলার মতো একটা এমপ্লয় আপনার কোম্পানিতে আছে বলে। ইটস ট্রু, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কার। কিন্তু ভোট কি? কিছু বললেন? না না আপনার হাত খালি কেন? ড্রিঙ্ক সামথিং? না না। ওয়েটার? একটা ওয়েটার নীলের দিকে এগিয়ে আসে। হ্যাভ ইট মিস্টার নীল। নীল বাধ্য হয়ে একটা ড্রিঙ্ক নিল। দেয়ার শি ইজ। নীল একটা সাইডে তাকিয়ে দেখতে পেল নীলা খুব হাসাহাসি করে তার সাথে যেন খুব কথা বলছে। নীলার হাসিটা খুব অপরূপ। নীল দেখে মুগ্ধ হলে ভিতরে ভিতরে অগ্নিমূর্তি ধারণ করছে। এত কি একটা ছেলের সাথে কথা বলছে, আমার সাথে কথা বললে তো নীলার গায়ে কাঁটা ফুটে বসে। নীল আর আশফি নীলার দিকে এগিয়ে গিয়ে, হ্যালো মিস বিউটি। হ্যালো স্যার। ডু ইউ নো ইটস ওয়েদার মাই সোন? নীলের তো ইচ্ছে করছে না নীলাকে ছেড়ে যেতে, কিন্তু কি আর করার, নীলকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো। উফ বাবা, বাঁচলাম, না হলে এই রাবণটা জীবনটা নিয়ে ছাড়তো। যাক জাহান্নামে, আমি তো আমার বন্ধুর সাথে আড্ডা দিই। কতদিন পর দেখা, ভাগ্যিস এসেছিলাম, না হয় কতকালের বন্ধুর সাথে দেখাই হতো না। নীল আশফির সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছে আর বারবার নীলার দিকে তাকাচ্ছে। তাকালে বললে ভুল হবে, রাগে গা পুড়ে যাচ্ছে। আরিফ নীলার সাথে বেশি ক্লোজ ভাবে কথা বলছে, নীলার হাতে হাত রেখে কথা বলছে দেখে নীলের তো ইচ্ছে করছে নীলাকে উঠিয়ে একটা আছাড় মারুক, কিন্তু তাও না। নীল, আপনাকে একটু অন্যমনস্ক লাগছে। সামথিং এলস? আসলে নীলা প্রোডাক্টটা নিয়ে কাজ করছে বেশি, তাই নীলা এটা নিয়ে কথা বললে ভালো হয়। এই কথা? নীল কিছু বলবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই তো অনেক বোর হচ্ছি, তাই ছোট্ট একটা ডান্স হয়ে যাক। যাক, সে বাহানায় মেয়েটা আমার কাছে তো থাকবে। কিন্তু নীলের সব ভাবনায় পানি ঢেলে আরিফ নীলার দিকে হাত বাড়ায়। আরিফ আর নীলা কাপল ডান্স করছে, তা দেখে তো নীলের রাগে সীমা নেই। ওয়েটার, ড্রিঙ্কস অফ করো। দেখতে দেখতে নীল 20+ এর উপর ড্রিঙ্ক করে যাচ্ছে। এই ব্যাটা এত খাচ্ছে কেন? অফিস পরে বলে এক প্রকার দৌড়ে গেল নীলের দিকে। 23তম ড্রিঙ্ক পান করবে নীলার হাত ধরে। আর একটাও না। নীল হাত ঝাড়ি দিয়ে, ওয়েটার, আরো একটা। একদমই না। যাও তো গিয়ে ডান্স করো। কার সাথে করবো আর কার সাথে না তা আপনাকে বলতে হবে না, একবার বলেছি না মানে না। নীলার হাত ধরে। আমাকে রাগ দেখানো, তাই না? দেখাচ্ছি তোমাকে। নীলাকে নিয়ে ডান্স ফ্লোরে গেল। নীলার কোমর ধরে এক প্রকার জোর করে ডান্স করছে। কি করছেন কি আপনি? মানুষ দেখছে, মানুষ কি ভাববে? আমি নিজেকে আরো কাছে এনে বললাম, কেন ভালো লাগছে না? জি না। কেন ভালো লাগবে? আমি ধরেছি বলে তোমার ভালো লাগছে না। আরিফ ধরল কই, তখন তাকে দূরে সরানো না? সে আমার বন্ধু। শুধু বন্ধু কি? কোনো সমস্যা? আমি পিঠে মিষ্টি দিয়ে বললাম, অনেক সমস্যা। নীলের শুধু নীলের, বুঝলে? জীবনেও না। এই জীবনেই হবে। নীলা নীলকে
ধাক্কা দিয়ে দূরে সরে গেল। ভাগ্যিস ডিম অন্ধকার আর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত বলে কেউ দেখে নাই। ইতুর মানুষ একটা, জীবনে ভালো হবে না। মন চাচ্ছে পুকুরে ডুবাই মেরে ফেলি। আমার বন্ধুর সাথে আমি যা ইচ্ছা তা করি, তাতে ওর কি? কিরে, কাকে গালাগালি করছিস? কাউকে না। তোর কি আবার নীলের সাথে কিছু? এই থাম থাম, তুই কি ভেবেছিস বলতো? আমি যা দেখলাম তা বললাম। কি দেখলি? আমার সাথে যতবার ওই কথা বলছিলি তখন আর চোখে নীলের দিকে তাকাচ্ছিলি, বুঝলি? একদমই না। আমি বুঝি সব। বেশি বেশি। একদমই না। জি আচ্ছা আয়। আমি ছেড়ে আসবো। দরকার নেই, স্যার আছে। ওলে বাবারে, স্যার আছে? এই তোর ন্যাকা রাখতো, তোর বাসায় পার্টি বলে মানা করেছি বুঝলি? তাই নাকি? নীলের সাথে থাকতে ভালো লাগছে? ধুর আমি যাই। নীলা নীলকে পার্টির হলের মধ্যে আসে খুঁজছে, কিন্তু রাবণকে খুঁজে পাচ্ছে না। উফ, এই রাবণ আবার গেল কোথায়? আমি বাসায় যাব কিভাবে? বলতে বলতে একটা পাশে গিয়ে দাঁড়ালো। নীলার শাড়ির আঁচল যে নিচে লাগছে তা সে খেয়াল করেনি। পাশে জেনারেটর মেশিন চলছে। হঠাৎ নীলার শাড়িতে টান লাগছে। কি ব্যাপার, আমার শাড়ির কি হলো? পিছন ফিরে দেখে জেনারেটর মেশিনে নীলার শাড়ির আঁচল টেনে নিচ্ছে। নীলা কোনোভাবে শাড়ির আঁচলটা টেনে আনার চেষ্টা করছে, কিন্তু তার শাড়ি আস্তে আস্তে করে ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহ, এ কি হচ্ছে? আমার শাড়ি আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। নীলা আশেপাশে তাকিয়ে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। নীলা শাড়ি বলতে গেলে পেঁচিয়ে পেঁচিয়ে একদম ভিতরে ঢুকে গেছে। নীলা হাত দিয়ে কোনোভাবে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। অপরদিকে নীল। মেয়েটা গেল কোথায়? 11টা বাজতে চললো। সে কি আজ আর বাসায় আসবে না, নাকি এখনো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে? আচ্ছা, মেয়ে কি আমার ভালোবাসা বুঝবে না? ভালোই তো বাসি, আর কিছু না, তবু এমন করে। না, নীল এত জলদি হারতে শিখেনি। নিজের জিনিস নীল জয় করে নেবে, কিন্তু এই মেয়ে গেল কোথায়? হঠাৎ নজর গেল একটা কোণায়। সবাই ওইদিকে তাকিয়ে আছে। ব্যাপার কি? ওইদিকে কি এত? নীল সাইডে গিয়ে দেখতে পেল নীলাকে। নীলার এই অবস্থা দেখে নীলের ভিতরে কেমন মোচড় দিয়ে উঠল। এই কি অবস্থা নীলের? সে জলদি করে কোট খুলে নীলার দিকে দৌড়ে গেল। নীলা নীলকে দেখে জড়িয়ে ধরলো। নীলা প্লিজ কান্না করো না। নীলা তো নীলকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আশেপাশে লোক এসে আর একটু দেখার সুযোগ হলো। আরে আজকালকার দিনের ঢং এইগুলা। আরে মেয়েটা ইচ্ছা করে করেছে, দেখ দেখ কেমন ন্যাকা কান্না করছে। নীল নীলাকে নিয়ে স্থান ত্যাগ করতে চাইলে সর্বশেষ কথায় নীলের মাথা খারাপ হয়ে যায়। কথাটা ছিল এমন, ইস মেয়েটার সাথে রাত কাটাতে পারতাম। নীল নীলাকে ভালোভাবে ঢেকে সেই জায়গায় দাঁড় করিয়ে নীলার চোখে চোখ রেখে কিছুক্ষণ সেই সর্বশেষ ব্যক্তির কাছে গেল। ব্যক্তিকে একটা চড় মেরে। কি বলি? আবার বল। রাত? তো রাত আমি কাটাচ্ছি আজকে। দাঁড়া, আমার নীলের সাথে সম্পর্ক? এত বাজে কথা। নীল থাকতে কোনোদিনই নীলের কেউ চুলও ধরতে পারবে না, আর সেখানে তুই আমার নীলের দিকে নজর দিচ্ছিস। নীল মারতে মারতে লোকটাকে মরার মতো বানিয়ে ফেলেছে। নীল ছাড়ো ওকে, ওর অবস্থা এমনিই শেষ। তুমি নীলাকে নিয়ে যাও। নীল, নীল থাম। নীল মারা বন্ধ করে নীলার দিকে তাকালো। তখনও নীলা কান্না করছে। নীল নীলের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। নীলা শুধু নীলের দিকে তাকিয়ে আছে। নীল নীলাকে নিয়ে হেঁটে হেঁটে গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে নীলাকে বসিয়ে দিল। তারপর সিট বেল্ট লাগিয়ে নিজে গিয়ে গাড়ির পাশে বসলো। নীল আপন মনে গাড়ি ড্রাইভ করছে। নীলা গাড়ির দিকে তাকিয়ে আছে। আমি বাসায় যাব স্যার, আমি বাসায় যাব। না, এই অবস্থানে যাওয়া লাগবে না। বাসে বলো আজ কারো বাড়িতে থাকবে। নীলা কিছু বলতে গিয়েও নীলার কিছু বলতে পারেনি। নীল নীলার দিকে লাল লাল চোখে তাকিয়ে আছে। নীলে চোখের দিকে তাকালে যে কেউ আজ ভয় পাবে, তাই নীলা চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর নীল একটা জায়গায় গাড়ি থামিয়ে
নিজের সিটের বেল্ট খুলে গাড়ি থেকে বের হয়ে নীলা তখনও গাড়ির ভিতরে বসে কি করবে এখানে এখানে আবার নীলার সাথে কিছু না করে বসে। এইসব চিন্তা ভাবনার মধ্যে নীল গাড়ির দরজা খুলে কিছু করবো না নীর, ভয় পেও না, আসতে পারো। এই অবস্থাতে বাসায় গেলে তোমারই সমস্যা হবে। তার থেকে ভালো আজ রাতে আমার ফার্ম হাউসে থাকো। নীলা নীলের দিকে তাকিয়ে আছে শুধু। নিজের সিট বেল্টটা খুলে গাড়ি থেকে বের হয়ে এক পা হাঁটতে যাবে এমন সময় নীলার পায়ে কাচের টুকরো অংশ ঢুকে যায়। কি হলো? পায়ে কিছু লেগেছে মনে হয়। নীল কিছু আর না বলে নীলাকে কোলে তুলে নিল। কি করছেন? কি করছে? আচ্ছা, তোমার মতো ভুটকিকে ওঠাতে যে আমার কত শক্তি যায় তা বুঝবে কি করে? তুলতে কে বলেছে আপনাকে? তুলতে কেউ বলেনি। তাইলে নামান। কি দরকার? আপনার মতো রাক্ষসের সাথে আসাটাই ভুল। কি? আমি রাক্ষস? রাক্ষস রাবণ একটা। কি এমন করলাম? কি করেন নাই তা বলেন। যখন থেকে এসছি আমার উপর অত্যাচার কম করেছেন নাকি? বলতে বলতে নীলা আ আ বলে উঠল। নীল নীলার পায়ে হাত দিয়ে নীলার পা থেকে কাচের টুকরোটা বের করে দিল আর সেই জায়গায় একটা পাপড়ি দিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে নীলার পায়ে লাগিয়ে দিল। এবার ঠিক আছে? এটা কি করলেন? তোমার পায়ে কাঁচা ছুঁয়ে গিয়েছিল, তা বের করে দিলাম। আর একটু আদর আর কি। আমি এখানে আসলাম কখন? যখন ম্যাম আপনি ঝগড়ায় ব্যস্ত ছিলেন। আমি মোটেও ঝগড়া করি না, বুঝছেন? চুপ, হ্যাঁ একদম চুপ। তুমি একটা জামা আছে, সেখান থেকে একটা পরে নাও, নাকি জামা আমাকে পরিয়ে দিতে হবে? নীলা বড় বড় চোখ করে থাক, বিয়ে পর না হয় পরিয়ে দেবো, আজ নিজে বড়। বলে নীলার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে রুম থেকে চলে গেল। বেটা বদ একটা, সারাক্ষণ মনের মধ্যে কুবুদ্ধি চলে। নীলা খাট থেকে উঠে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে তো অবাক। এত কাপড় কার জন্য? তার মানে কি রাবণের জীবনে কেউ ছিল কি? না থাকলে এত কাপড় আসলো কোথা থেকে? আচ্ছা, এমনও তো হতে পারে, আমি বেশি ভাবছি। অন্য একটা হতে পারে। আচ্ছা, আমার কি? যার হওয়ার হবে। তার জীবনে মেয়ে কেন, পেট নিয়ে আসলেও আমার কিচ্ছু যায় আসে না। এমনিও একটা রাবণ এটার জীবনে পেট নিয়ে আসবে, মেয়ে আসবে না। বলতে বলতে নীলা একটা জামা নিয়ে আলমারি আটকে দিল, কিন্তু তার মনে এখনো এই জামা নিয়ে কথা ঘুরঘুর করছে। নীলা জামা পরে খাটে শুয়ে আনমনে নীলকে গালাগাল করছে। কে আছে এই রাবণের জীবনে? না আমি জানবো না। না থাক, জেনে কি করবো? ভাবতে ভাবতে একসময় ঘুম। নীল রুমে এসে নীলাকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকলো না, কিন্তু নীলের খুব ইচ্ছে করছে নীলার কাছে যেতে। নীল নীলার কাছে গিয়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিল, যাতে নীলা একটু সুন্দর করে ঘুমাতে পারে। সকাল 8টা। নীলা দুই পাশে দুই হাত ছড়িয়ে। কতদিন পর এত সুন্দর ঘুম হলো। আর একটু ঘুম দিলে ভালো হতো, শুধু শুধু ঘুমটা ভাঙলো। আর না গো, আমি কই? এ তো আমার বাসা নয়, আমাকে কে কিডন্যাপ করলো? এখন আমার কি হবে? আম্মু, আব্বু, চাচি, চাচি, কোথায় তোমরা? আমি এদিকে আসলাম কিভাবে? পাশের রুমে নীল। এমন করে কান্না করছে কে? এই সাত সকালে কেউ এমন করে নাকি? আচ্ছা, পাশের রুমে তো নীলা, কিছু হলো নাকি তার? কি হলো আর? না, গিয়ে একবার দেখে আসি। আমি নীলার রুমে গিয়ে দেখলাম এই মেয়ে কান্না করছো কেন? আপনি আপনি এখানে কেন? মানে আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? নিজের বাড়ি কি অভাব পড়েছে? কি বলছো তুমি? কানে শোনেন না? তোমার থেকে ভালো শুনি, আর আমি এখানে না থাকলে থাকবো কোথায়? তোমার মাথায়? আমার মাথায় কি আপনার বাসা যে থাকবেন? আর যদি বাসা হতো তাহলে অনেক আগে মেরে ফেলতাম আপনার মতো রাবণকে। কি বললে তুমি? আবার বলো। নীলা এক কথা বারবার বলে না। আমি এখানে কিভাবে আসলাম? তোর মাথায় চড়ে আসছেন। আপনার মাথায় নাকি? তোমার সাথে কথা বলা মানে নিজের মাথা দেওয়ালে ভাঙা। কে বলেছে কথা বলতে? আমি কি ডেকেছিলাম তাকে যে এসে সকালটা নষ্ট করে দিল? নীলা নিজের পায়ের দিকে তাকাতেই হঠাৎ সব কথা আস্তে আস্তে মনে পড়ে গেল। ইস নীলা, তুইও না। লোকটা তোর গতকাল রাতে কত হেল্প করলো, আর তুই সকাল সকাল ওর মুডটাই অফ করে দিলি। আচ্ছা,
উনি হেল্প করলে কি হবে, ওনার জন্য এই অবস্থা। উনি গতকাল শাড়ি পরতে না দিলে এমন কিছু হতো না, তাই সব দোষ ওনার। ওনার জন্য বাসায় যেতে পারিনি। আর গতকাল থেকে তো যত টর্চার করলো, তার জন্য ওনাকে হাড়ে হাড়ে মজা বোঝাবো। বদমাস বেটা একটা, তবুও তো থ্যাঙ্ক বলা দরকার। বেটা বদমাস হলে যে আমাকে বেটা বদমাসের মতো হতে হবে তা তো না। আচ্ছা, আগে মুখটা ধুয়ে তারপর না হয় ধন্যবাদ জানাবো। নীল রান্নাঘরে রান্না করছে। এই মেয়েটা যে কি হয় আল্লাহই জানে। আচ্ছা, আমি কি আবার ভুল কথা পারলাম? নিজেকে সত্যি আমি পছন্দ করে না। এই মেয়ের তো ভরসা পাওয়া যায় না, নিজের খেয়াল তো নিজে রাখতে পারে না। আবার আমার ফিলিং কি বুঝবে? মাঝে মাঝে তো মনে চাই এই মেয়েকে থাক, জনগণ এখন না জানলেও হবে। অপরদিকে নীলা। কি সুগন্ধ খাবারের! আমার তো ক্ষুধা লেগে গেছে। কে রান্না করেছে এত সুন্দর করে? গন্ধটাও বা পাশ থেকে আসছে। গিয়ে দেখি কে রান্না করছে। নীলা বা পাশের কিচেনে গিয়ে দেখে নীল। আপনি? নীল আর চোখে তাকিয়ে। আমি যা দেখছি সত্যি নাকি? মানে? আপনি রান্না করছেন? আশরাফুল হাসান, নীল রান্না করছে? যে কেউ দেখলে তো হার্ট অ্যাটাক করবে। তারিফের জন্য ধন্যবাদ। তারিফ কখন করলাম? তাহলে এটা কি? আমি কথার কথা বললাম আর কি। কেন, আমি রান্না করতে পারি না নাকি? না, আমার জানা মতে আপনি সবার মগজ খেতে জানেন। কি বললে তুমি? বললাম কি রান্না করছেন। পাস্তা। এটা আবার কি? খেয়ে দেখো কি। না, আমার ক্ষুধা নেই। নিজের পাস্তা সস্তা, নিজে খেয়ে মরেন। আমার এখনো বিয়ে হয়নি যে অকালে আপনার খাবার খেয়ে মরে যাব। আমার দিকে এভাবে তাকালে কি সত্যি মিথ্যা হয়ে যাবে? তুমি কখনো আমার রান্না খেয়ে যে এত কথা বললে? খাবারের যে বিশ্রী গন্ধ তাতে বোঝাই যাচ্ছে। তাহলে এইদিকে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে। বেটা কয় কি, গতকাল থেকে কিছুই খাইনি। জোর করে খাওয়াবে তা না বলে নাকি চলে যেতে। ডিয়ার, টর্চার কাকে বলে আজ থেকে বুঝবে। সোজা ভাবে আমার কাছে আসবে না, না তুই ব্যাকা ভাবে আনাবো। আর খোদা তো তোমার লেগেছে তা তো আমি ভালো করেই জানি, কিন্তু এত সহজে যে দেব না। হাতে হাত কাড়ি ধরাই, তারপর খাবার দেব। বেটা রাবণ একটা, কি পরিমাণ রাক্ষস টাইপের মানুষ হলে নিজের জন্য রান্না করে। ক্ষুধা তো লেগেছে আমার। দূর, কেন যে বলতে গেলাম। বিশ্রী গন্ধ তো ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে। আমার কপালে এই রাবণটাকে লেখার দরকার ছিল। গতকাল কত কি, আর আজ এমন ভাব করছে যেন আমাকে চেনেই না। এই ভুটকি, নিজের চিন্তায় চিন্তিত। তুমি যত গালাগাল করো না কেন, রক্ষা তো হবে না। আমি মনে বললাম, তারপরে তাকে রাগানোর জন্য বললাম এই ভুটকি। কি? কারো কম শুনো নাকি? কখন থেকে রাখছি? আমার নাম আছে, বুঝলেন? তোমার কথা এতটা না বুঝলেও হবে। উফ, রাবণ একটা। কি বললে? কিছু না। এই বাটি আর কড়াই ধুয়ে দাও তো। কি? ছাগলের বাচ্চার মতো এখন কি করো কেন? আমি এগুলো ধুয়ে দিব। জি, তুমি? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, কুকার নাও কি? অ্যাসিস্ট্যান্ট মানে কি বসের সব কথা শোনো সেটা জানো না? তাহলে আমি যা বলবো তাই করবে। আপনি আমাকে পুকুরে ঝাঁপ দিতে বললে তাই করবো নাকি? তা তো আমি বলবো না। দেখা যাচ্ছে কি বলবেন আর কি না। নাও, এগুলো ধুয়ে দাও। আল্লাহ, এটাও কপালে ছিল। নিজের বাসায় না হয় করি, তাই বলে এখন যার তার বাসায় কাজ করব? কি হলো, শুনতে পাবো না? আপনি মহিষের মতো দাঁড়িয়ে থাকলে কি করব? কি বললে তুমি? বললাম সরুন। নিজের খাবার নিয়ে একটু সরে নীলা কড়াই নিয়ে। শয়তান হারামজাদা, তোর জীবনে ভালো হবে না। আমার খাবার, আল্লাহ একটা বিচার করো। এটা ঠিক না, আমার সাথে অবিচার ঠিক হবে না। আমাকে দেখায় খাওয়ার জীবনে খেতে পারবে না। এটা আমার কুদোয়া। নীলা কড়াই মাখছে আর নীলের দিকে বারবার রাগী দৃষ্টিতে তাকাচ্ছে। নীল এক লোকমা মুখে নিয়ে বলল, ওই দিকে দেখো, ময়লা লেগে আছে, ভালো করে ধুয়ে দাও। বেটা রাবণ একটা। নীলা দেখতে পেল নীলের পাশে একটা ইঁদুর। নীলা একটা হাসি দিয়ে, স্যার, আপনার সাথে কি খেতে আপনার বন্ধুদের ডেকেছেন? মানে আমি আর তুমি ছাড়া এখানে কেউ নেই তো? আছে তো। আশেপাশে তাকিয়ে বললাম, কোথায়? আপনার পাশে বসে আছে, দেখেন। আমি পাশে তাকাতেই ইঁদুর। ও মাই গড, প্লিজ ধরি নীলা, এটা সরাও। আপনার বন্ধু তো।
ইউ ড্যাম, এটা ওর বন্ধু হয় কিভাবে? এত সুন্দর করে বসে আছে আপনার পাশেই। প্লিজ এটা সরাও। হ্যাঁ, নীলা কড়াই ধুয়ে দিয়ে যাচ্ছে। এটাকে কি জাদুঘরে রাখবে? হ্যাঁ, আমাকে কিছু বললেন আপনি? হুম, আচ্ছা, এটা আগে ভালো করে পরিষ্কার করে নিন। হয়েছে, আর পরিষ্কার করার দরকার নেই। আরে না না, দেখেন না, এটা অপরিষ্কার। এই মেয়ে ইচ্ছে করছে। উফ, এই জন্য থাকলে ওকে এক্ষুনি বুঝতাম নীলকে জিনিস। নীলাকে দিয়ে কাজ করানোর ফল স্যার আল্লাহ বিচার করছে। আমার মতো কচি একটা মেয়ের দ্বারা এত কাজ করলে তার প্রাপ্য এটা। ইঁদুর মশাই পারলে এরে একটু কামড় দিয়ে যাও। আমাকে দেখায় দেখায় খাওয়া না, মজা বুঝুক এবার। থাকেন ইঁদুরের সাথে, হ্যাঁ, সংসারও করেন, হ্যাঁ, বাচ্চার বাবাও হন ইঁদুরের। স্যার, আমার কাজ শেষ, আমি যাই। এই মেয়ে আগে এটা সরাও। আচ্ছা, নীলা নীলের হাত থেকে পাস্তার প্লেট নিয়ে। থ্যাংক ইউ স্যার, আসলে খুব মজা হয়েছে। এই মেয়েকে বললো কি আর এই মেয়ে করলো কি? আর এই ইঁদুর আসলো কই থেকে? নিশ্চয়ই এই মেয়ের ভাই, নাহলে আমার প্ল্যান বরবাদ করতো না। নীলের তো মন চাচ্ছে এই ইঁদুরটারে বম দিয়ে উড়াই দেই। নীলার কোনো খবর নেই। নীলা নীলের পাশে একটা চেয়ার নিয়ে আসে বসে। এটা কি করছো? দেখুন স্যার, আগে পেট, তারপর দিন দুনিয়া। আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আগে খেয়ে নি, তারপর না হয় আপনার বন্ধুকে তাড়াবো। আর এটা তো আপনার বউ, উফু, তাই ম্যামকে তাড়াচ্ছি না, না হয় ম্যাম আবার রাগ করবে। কি কিউট, আপনাদের দুজনকে মানাচ্ছে অনেক। নীল রাগে তো ফুঁসছে। আপনি খাবেন স্যার? চামচটা নীলের দিকে নিয়ে নীল আ করলে নীলা চামচ সরিয়ে আবার নিজের মুখে পড়লো। এইটাকে বলে টিট ফর ট্যাট। নীল রাগে চেয়ার থেকে উঠে সোজা অন্য রুমে চলে গেল। এটা কি হলো? এই বট ব্যাটা এমনি এমনি চলে গেল। কি ইঁদুর ভাবি, আপনার কষ্ট হচ্ছে? কষ্ট নিয়েন না, এই ব্যাটা এমনই। আপনি খাবেন নাকি একটু? না থাক, আপনি এমনি হেলদি ইঁদুর। আপনি না থাক, আপনি এমনি হেলদি ইঁদুর। এত মজাদার খাবার খেলে একটু বেশি হেলদি হয়ে যাবেন। আর ধন্যবাদ আপনাকে এত মজার খাবার খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। অপরদিকে নীল। এই মেয়ে কি ভাবে নিজেকে? ফানের একটা লিমিট আছে, কিন্তু এই মেয়ে কি করলো? এই জন্য নাকি আমার ওয়াইফ। কাকে ওয়াইফ করার চেষ্টা করি আর মেয়ে কাকে ওয়াইফ বানিয়ে দিল। বানিয়ে তো ছিলাম দুজনের জন্য খাবার, আর নিজে কি করলো? আমাকে ইঁদুর রুমে ফেলিয়ে নিজে খাওয়া শুরু করলো। আমারও যে ক্ষুধা লেগেছে সেটা তো তার খবরই নেই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। নীল, কোথায় তুমি? আমাদের ফার্ম আছে মা। গতকাল থেকে যে বাসায় আসলে না, একবার বলতে কি মন চায়নি কোথায় আছো, কি করছো? তোমার বডিগার্ডরা বললো যে পার্টি শেষ করে ফার্ম হাউস একটা মেয়েকে নিয়ে গিয়েছ। মা আসলে গতকাল একটি ঝামেলা হয়েছিল, তাই সরি মা, এমনটা আর হবে না। আচ্ছা, মেয়েটা কে? ও আসলে থাক, আর ও করতে হবে না। মেয়েকে বাসায় নিয়ে আসিও, আমি দেখবো। আচ্ছা মা। এখন রাখি, সাবধানে থাকিও। আচ্ছা মা, আল্লাহ হাফেজ। কি মজা, এতদিন পর এমন মজা করে খেলাম। ইস, আমি তো নিজের খাবারের চক্করে এই রাবণটার কথা ভুলে গিয়েছি। তার তো ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। আমি তো তার থেকে কম টর্চার করলাম না, তার খাবার আমি তাকে দেখিয়ে দেখিয়ে খেয়েছি। ছি ছি নীলা, এটা তুই কি করলি? এখন থ্যাঙ্কস এর সাথে সরিও বলতে হবে, তার আগে কিছু বানাতে হবে, নয় হবে না। কি বানাবো কি বানাবো, আগে দেখি কি আছে। নীলা খুঁজে চিনি, ডাল আর একটু দুধ পেল। বাহ, পায়েস রান্না করা যাবে, কিন্তু এই রাবণটা আবার পায়েস খায় তো, নাকি এটাও পছন্দ না। আচ্ছা, বানাই আগে, তারপর না হয় ভাবা যাবে। প্রায় 1 ঘন্টা পর, কি গন্ধ! সাব্বাস নীলা, আই এম প্রাউড অফ মি। কত সুন্দর হয়েছে, এত সুন্দর করে রাবণটা বানাতে পাপা 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 পা। আল্লাহ, কি হলো এই মেয়ের আবার? নীল দৌড় দিয়ে কিচেনে গিয়ে দেখে নীলা চেয়ারের উপরে দাঁড়ায় আছে। এইভাবে দাঁড়িয়ে আছো কেন, আর চিল্লালেই বা কেন? ওটার জন্য। আশেপাশে তাকিয়ে দেখলাম না, কোথাও তো ইঁদুর নেই, তাহলে আবার ওটা কি? আপনার কাছে দাঁড়ায় আছে তো।
এটা হাসির কি হলো তার প্লিজ। এটা একটা তেলাপোকা। আমি তেলাপোকাটা হাতে নিয়ে বললাম, করছেন কি? ধরে ফেলেন এটাকে। আরে কি যে বলো, এটা তো তোমার জাত ভাই। আমার জাত ভাই হয় কি করে? তোমার চেহারার সাথে মিল আছে তো। কি বেটা বল, আমি কি তেলাপোকা নাকি যে মিলাচ্ছে? এই নাও ধরো। নীলা করতে করতে পড়ে যাওয়া শুরু করছে। নীল গিয়ে তাড়াতাড়ি নীলার কোমরে হাত দিয়ে বসে, আর নীলার হাত নীলের কাঁধের উপর একটু ঝুঁকে। বেটা বদ একটা। নীল নীলার কোমর ধরে নিচে নামিয়ে। কি মুটকি, এখন পড়লে তো হাত পা ভেঙে বসে থাকতা। নীল নীলাকে তার ঠোঁটে বারবার কাছে নিয়ে আসে। কি কথা বেরোবে না? নীল নীলার গালে একটা মিষ্টি দিয়ে। চোখ তুলে এটা কি করলেন? কোনটা? নীল নীলার দ্বিতীয় গালে মিষ্টি দিয়ে। এটা এভাবে করলাম। ছাড়ুন। ছাড়বো, কিন্তু শর্ত আছে। মানি না আপনার কোনো শর্ত। আমি বাসায় যাব। ঠিক আছে, মানা লাগবে না। এটা তুমি ইচ্ছে করে মানতে চাচ্ছ না, কারণ তোমার এই আদরগুলো ভালো লাগছে। জি না। তাই? তাহলে তো আমার শর্তে রাজি হয়ে যেতে এতক্ষণে। কি জ্বালা। কি হলো? আচ্ছা বলুন কি শর্ত? ক্ষুধা লেগেছে খুব, কিছু বানিয়ে খাওয়াও, কিন্তু নিজ হাতে খাওয়াতে হবে। এটা হবে না। ঠিক আছে, তুমি আমার খুব কাছে আছো, তোমাকেই না হয় খাই। মানে? তোমার ঠোঁট। আল্লাহ আমাকে বাঁচাও, এই রাবণ আমাকে মেরেই ফেলবে। তোমার চুপ থাকার মানে কি? তুমিও এটা চাও? জি না, ছাড়ুন, খাইয়ে দিচ্ছি। নীলাকে ছেড়ে দিয়ে। ছোটা কি কি করলাম আমি? ঠিকভাবে তো খাওয়াতে পারো না। আমি ঠিকভাবেই খাওয়াচ্ছি। কচু খাওয়াচ্ছ? এটা কচু না, এটা পায়েস। হায় খোদা, এই মেয়ে কিচ্ছু বোঝে না নাকি? এর দ্বারা কিচ্ছু হবে না। কি হলো, হা করে না কেন? আগে মিষ্টিটা খাওয়াই। পায়েসে কি মিষ্টি কম হলো নাকি? নীলা এক চামচ খেয়ে। না, মিষ্টি তো আছে। তাহলে কি উনি আরো চিনি খায় নাকি? আপনার কি পায়েসে আরো চিনি লাগবে? ওটা তুমি খাও। আমি খাবো মানে? পুরো কথা আর বলতে পারলো না। তার আগে নীল নীলার ঠোঁটের উষ্ণ ছোঁয়া উপভোগ করছে। প্রায় 7 মিনিট পর। আমার মিষ্টি লাগবে বুটকি। এখনো শকে আছি। এটা কি হলো? এবার খাওয়াতে পারো। খাওয়াবো কি? আপনার বন্ধু? আমি নীলার দিকে তাকিয়ে দেখলাম, ও সরি ডিয়ার, আসলে মিষ্টিটা এত মিষ্টি ছিল যে আমার খবর ছিল না। তোমার হাতে যে পায়েস ছিল তা আমার মনে ছিল না। আপনি কি মানুষ? তোমার কি কোনো ডাউট আছে? আগে ছিল না, এখন আছে। আপনার মতো ইতর মানুষ আর একটাও দুনিয়াতে নেই। উফ ডিয়ার, তুই রাগলে কিন্তু মারাত্মক লাগে। নীলার যেন গায়ে কাঁটা বাজছে নীলের কথা শুনে। আর 1 মিনিট না দাঁড়িয়ে নীলা কিচেন থেকে রুমে চলে আসলো। ইতর বদমাস বাদর রাক্ষস দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ এটা। যখন তখন এইসবের মানে কি? হ্যাঁ, এবার অসহ্য লাগছে। না, আজই আমি রিজাইন করব। এই লোকের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। একে তো নিজে পাগল, আমাকে আরেক পাগল করে ছাড়বে। আল্লাহ আমাকে বাঁচাও। ইস কি করেছে জামার। মনে হচ্ছে আমি খাবার খাওয়াচ্ছিলাম না, খাবার আমাকে খাওয়াচ্ছে। উফ, আবার গোসল করতে হবে আমার। আল্লাহ এর বিচার করো। নীলা আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। 30 মিনিট পর। কি ব্যাপার, এই মেয়ে ফ্রেশ হতে এতক্ষণ লাগে নাকি আর পালালো? এই মেয়ের ভরসা নাই, সময় সুযোগ পেলে আমার থেকে দূরে সরতে চাই। গিয়ে দেখি এই মেয়ের রুমে আছে তো আবার। নীল রুমে গিয়ে ওয়াশরুমে দরজায় টোকা দিল। কে? নীল কিছু না বলে চলে যাবে এমন সময় ভাবলো মেয়েকে একটু জ্বালানো যাক। আমি কে চাই আপনার? আমি যাব। যান তাহলে। আমি ওয়াশরুম যাব। তার জন্য কি আমার পারমিশন লাগবে? না, আমি এই ওয়াশরুমটায় যাব। আস্তাগফিরুল্লাহ, আপনার মাথাটা কি পুরোপুরি গেছে নাকি? আমি ওয়াশরুমে আর আপনি আসবেন মানে? আমার কাজ শেষ হয় নাই, আর এই বাড়িতে ওয়াশরুমের অভাব নেই। না তা নেই বলতে গেলে, কিন্তু আমি নিজের ওয়াশরুম ছাড়া যাই না। বের হও জলদি। তাহলে বসে থাকেন, আমি বের হচ্ছি না। কি? একবার বললাম তো আমার কাজ শেষ হয়নি। আমি তাহলে দরজা ভেঙে আসছি। মানে কি? আমি একটা মেয়ে, এই অবস্থায় বের হবো মানে? উফ, আমি মানে বুঝি না। জলদি বের হও, না আমি ভাঙলাম। এই
দাঁড়ান, আমি বের হচ্ছি। আল্লাহ, আমি তো জামা কাপড় কিছুই আনিনি, এখন আমি বের হব কিভাবে? কি হলো, বেরোবো না কেন? আমি ঢুকছি তাহলে। এই এই না না প্লিজ। উফ, আমি যাবো। উফ, আপনার কি এইটাই যাওয়া খুব দরকার? যাও তো দরকার না, কিন্তু তোমাকে চালাতে যে বেশ লাগছে শোনা। কি হলো? দেখো, এখন বের না হলে কিন্তু আমি সত্যি সত্যি ঢুকে পড়বো। প্লিজ না, বুঝুন একটু। কি বুঝবো? উফ, জ্বালা। বলা, এটা তো শোনাই সোহাগা। আপনি হাসছেন কেন? কোথায় আসছি? আমি কিছু বুঝি না। যেমন আছো তেমনই বের হও। কি বলছেন কি আপনি? জলদি করো। আচ্ছা, আপনি আমাকে আলমারি থেকে জামা এনে দেন শুধু। না না, আমি পারবো না। মানে কি? না, এবার কিন্তু বের হও। আমি পারবো না। ঠিক আছে, আমি দরজাটা ভাঙলাম। নীল দরজায় হাত মারতে যাবে এমন সময় এই দাঁড়ান, কি হলো কি? আমি বের হচ্ছি। কি? কি আবার কি? আমি বের হচ্ছি। তুমি কি শিওর? আই এম ড্যাম শিওর। আল্লাহ, এই মেয়ে মাথায় গেল নাকি? এ কি? না না, এ হতে পারে না। আমি কি বেশি জোরাজুরি করে ফেললাম নাকি? নীলের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে নীলা ওয়াশরুমের দরজা খুলল। নীলের তো গলা শুকিয়ে যাচ্ছে। এই নীলা কি করতে যাচ্ছে? কোথায় তার সেলফ রেসপেক্ট? কিভাবে পারলো এমন করতে? এবার যান। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, না যাবো না। দেখুন, আপনার জোরাজোরির জন্য বের হতে হয়েছে, আর এখন বলছেন না? মানে কি? হ্যাঁ, আমি কি আপনার রোবট নাকি যে যখন যা বলবেন তাই করতে হবে? তুমি কি করে পারলে এইভাবে? মানে কি করলাম আমি? আর এভাবে পেছনে ফিরে আছেন কেন? আমি পারবো না। নীলা নীলের সামনে গিয়ে, এই সমস্যা কি আপনার? আপনি তাকান। নীল নীলার পায়ের দিকে তাকিয়ে আছে। ও ভাবছে, নীলার মাথা কি গেল নাকি? বুঝি না আমি, আপনি কি ইচ্ছে করে আমার সাথে কিছু করেন নাকি অন্য কিছু? ভাগ্যিস ওয়াশরুমে এই টাওয়াল আর টি শার্টটা ছিল। ট্রাউজার আর টি শার্ট মানে? আমি নীলার দিকে তাকিয়ে দেখলাম। কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? কি হলো? না না, কিছু না। বলে স্থান ত্যাগ করলো। এই ব্যাটার মাথায় আসলে ভেজাল আছে। আমার কি, আমি রেডি হইনি। নীলা সারা রাস্তায় নীলের আজব বিহেভে খুব অবাক। নীল নিজের মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। আমাদের খোকন স্টোরি চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ও নীলা তখন নীলের দিকে তাকিয়ে, না, বাসায় চলে এসেছো তো? ও, নাস্তা শেষ। নীলার দিকে তাকিয়ে বললাম, মানে? না কিছু না, ধন্যবাদ আপনাকে। কি অসভ্য ব্যক্তি! আমার কথাটা শুন। আল্লাহ এই ব্যক্তিটাকে কি বানিয়ে দিয়েছে বুঝি না কিছু। এর ভাবভঙ্গি, উফ, আমার কি? আমি বাসায় যাই, আল্লাহ জানে আমার কপালে কি আছে। সিঁড়ি দিয়ে উঠছে আর সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কি অদ্ভুত! আমি কি এলিয়েন নাকি যে এভাবে দেখছি? নাকি আজ প্রথম দেখলো? কিছু মেয়ে তো কানাকানি করছে, বুঝলাম না কি হচ্ছে। আমার কি, আমি বাসায় যাই। এদের কানাকানিতে কান দিলে হবে না আমার। নীলা বাসায় আসে। নিজের রুমে যাবে এমন সময় দাঁড়াও এখানে। নীলা চুপচাপ দাঁড়িয়ে গেল। কি শান্তি এখন! আমাদের নাক কাটানো তোর বাকি ছিল? ছি, তুই মরে গেলি না কেন? আগে তো নিজের বাবা মাকে খেয়ে মারলি, আর এখন আমাদের শেষ পর্যন্ত খেয়ে মারবি? সমাজে আজ তোর জন্য আমরা মুখ ঢাকাতে পারবো না। চাকরির নামে শরীর, ছি ছি ছি, মুখে আনতেও আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। আমার কথা না হয় ভাবলি না, কিন্তু তোর চাচার কথা ভাববি। আমরা কি তোকে কোনোদিন অভাবে রেখেছিলাম, যার জন্য শরীর বিক্রি করে ফেললি? চাচি, এতদিন কিছু মুখে বলি নাই, আর যা তা বলছো। আমাকে নিয়ে যাই বলো, কিন্তু আমার চরিত্র নিয়ে কিছু বলবে না। আমার চরিত্র কেমন তা তোমরা কেউ জানো না। আরো কিছু বলতে যাবে তার আগেই নীলার চাচু নীলার গালে সজোরে চর মেরে বসে। নীলা গালে হাত দিয়ে, চাচু! কখনো এই মুখ দিয়ে আমাকে ডাকবি না, মারা গেছে তোর চাচু। কি বলছো এসব? কিছু বলার মতো মুখ রেখেছিস তুই? ছি, তুই আমার ভাইয়ের মেয়ে হয়ে এই কাজ করলি? কি হচ্ছে এগুলো? কি করলাম আমি যার জন্য চাচা চাচি এমন করছে? কি করেছি আমি? কেন আমার সাথে এমন করছে? আবার বলা হচ্ছে কি করেছে সে? লজ্জা করে না তোর ভুল করে এভাবে জিজ্ঞাসা করা? কি ভুল করেছি আমি? চাচি তার রুমে গিয়ে একটা কাগজ তুলে এনে নীলার মুখের উপর ছুঁড়ে মারে।
দেখ কি করেছিস তুই। নীলা কাগজ তুলে দেখলো, যা দেখলো তাতে তো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আজকের কাগজে লেখা, মিস্টার আশফি চৌধুরীর বাড়িতে নীলা নামের মেয়ে বেয়ারু ইচ্ছা করে নিজে এমন করেছে। আশরাফুল হাসান নীলের প্রিয়ে নাকি মিস নীলা, তার জন্য নাকি নিজেকে বেয়ারু করলো। আশরাফুল হাসান নীল গতরাতে একজনকে তার এর জন্য মারতে বসেছে। কি চলছে তাদের মধ্যে? নীলা সবটা পড়ে মারা যেতে ইচ্ছে করছে। এটা কি হলো? এমন কিছু হবে তা তো আমি ভাবতেও পারিনি। এমন কেন হলো? আর মিডিয়ার লোকেদের মাথা কি গেছে নাকি? কি উল্টোপাল্টা খবর চেপেছে এগুলো? কি এগুলো? এর পরেও কি কিছু বলবি? মরে যেতে পারলি না তুই? চাচু প্লিজ বিলিভ করো, এগুলো মিথ্যে। আমি এমন কিছুই করিনি। কিন্তু আমাকে বোঝো চাচু, তুমিই বলো আমি কি এটা করতে পারি? চাচু প্লিজ বিলিভ করো, আমি এরকম না। আমরা কিচ্ছু শুনতে চাই না, বের হয়ে যা বাড়ি থেকে, না হলে তোর জন্য আমাদের বাকি সম্মানটাও থাকবে না। চাচি আমি কোথায় যাব? প্লিজ বিলিভ করো আমাকে। না, তুই এভাবে বের হবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। চাচু। চাচি নীলার হাত ধরে বাসার বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। চাচু প্লিজ দরজা খোলো, বিশ্বাস করো আমাকে, আমি এমন না। দরজা ধাকিয়ে যাচ্ছে। প্রায় 30 মিনিট পর নীলা বুঝতে পারলো তার জন্য এই বাড়ির দরজা চিরজীবনের জন্য বন্ধ। নীলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আশেপাশে তাকালো। সবাই ওকে নিয়ে আলোচনা করছে। নীলা এই সব সহ্য করতে পারছে না। তার কোনো ভুল ছিল না, তবুও কেন ওর সাথে এমন হলো? নীলা দৌড় দিয়ে পালাতে যাবে, এমন সময় একটা গাড়ি ওর সামনে থামলো। নীল গাড়িতে বসা। নীলার অবস্থা দেখে নীল একটু ভয় পেল। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নীল বুঝতে পারছে না কি হয়েছে নীলার। নীল গাড়ি থেকে নেমে নীলার কাছে যাবে, তার আগে নীলা নীলের দিকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। নীল বুঝতে পারছে না কিছু। নীলকে দেখার পর থেকেই নীলার কান্নার রাশ যেন আরো বৃদ্ধি পেল। নীল নীলাকে জড়িয়ে ধরে। কি হয়েছে নীলা? কি হয়েছে? কান্না করছো কেন? নীলা তার যেন আরো কান্না বৃদ্ধি পেল। কি হয়েছে বলবে তো? এভাবে কান্না করলে হবে? আমাকে বলো কি হয়েছে। আর এভাবে বাসার নিচে কি করছো? চোখ মুখ কেমন কেন? বাসায় কিছু হয়েছে? নীলা নীলকে এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। খুব ভালো করে বুঝতে পারছি কিছু তো হয়েছে নীলার, তাই এবার খুব নরম ভাবে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো। নীলা এবার একটু কান্না থামিয়ে হাতে থাকা কাগজটা নীলের দিকে দিল। নীল একটু হতভম্ব হয়ে নীলার কাছ থেকে কাগজ নিয়ে খুব বিরক্তি নিয়ে কাগজটা পড়ল। পড়ার পর যেন নীল অগ্নি মূর্তিতে রূপ নিল। সারা গায়ে আগুন বয়ে যাচ্ছে। কি করে সাহস হয় এইসব কিছু লেখার? কিভাবে তা নীলাকে কান্নাতে পারলো? নীল নীলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে নীলার হাত ধরে গাড়িতে বসিয়ে নীল নিজেও গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে একবার নিউজ পেপারটার নাম দেখে গাড়ি চালানো শুরু করলো। স্যার কি করছেন আপনি? নীলের যেন কোনো খবর নেই। নীল গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। নীলা বেশ ভয় পেয়ে যায়। স্যার গাড়ির স্পিড কমান প্লিজ। নীল কিছু শুনতে পাচ্ছে না। নীলা তো ভয়ে কাচুমাচু অবস্থা। আমার ভয় করছে প্লিজ। নীল যেন এবার এই কথায় একটু শান্ত হলো। ও গাড়ির স্পিড কমিয়ে নেয়। প্রায় 1 ঘন্টা পর নীল গাড়ি থামালো একটা বড় দালানের সামনে। নীলা বুঝতে পারছে না কি করবে নীল, আর এখানে কেন গাড়ি থামালো। নীল গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে নীলার হাত ধরে গাড়ি থেকে নামালো। নীল নীলার হাত ধরে এক প্রকার টানতে টানতে দালানের ভিতর নিয়ে যায়। লিফটে উঠে নীল নীলার দিকে তাকালো। নীলা তো বেশ অবাক দৃষ্টিতে নিয়ে নীলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ 10 তলায় লিফটের দরজা খুলে নীল নীলাকে নিয়ে বের হয়। নীলা তো বেশ অবাক, এটা তো সেই নিউজ পেপার কোম্পানি এর অফিস। নীলা নীলের দিকে প্রশ্নসূচক ভাবে তাকিয়ে আছে। নীল নীলার হাত ধরে অফিসের ভিতর ঢুকে পড়ে। নীল মেইন সিইও ক্যাবিনে ঢুকে।
আরে মিস্টার আশরাফুল, বসুন বসুন বসুন। নো থ্যাঙ্কস। কি মনে করে আজ এই অফিসে? আছে অনেক কারণ। এনিওয়ে, আপনার নিউজ পেপার দিনে কতটা কারণ হয়? একটু হতভম্ব হয়ে, আর কি, দৈনিক? এই তো 20 লাখ। আমি আপনাকে 7 গুণ দেবো, বাট এই কোম্পানিটা আপনি আমাকে আজই বিক্রি করবেন। এটা কি করে হয়? 10 গুণ। এবার এটা নীল এর মাঝে থামিয়ে আপনি বেশ ভালো করে জানেন যে আশরাফুল হাসান নীল কিছু চাইলে তো যেভাবে হোক ছিনিয়েই নেয়। জি, তাহলে ডিল ফাইনাল? কিন্তু মিস্টার নীল, আমার কোম্পানি তো ভালোই চলছে, এভাবে বিক্রি করলে। নীল মাঝে থামিয়ে আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন। নীল একবার যা চায় তা যে কোনো কিছুর বিনিময়ে নিয়েই ছাড়বে। তখন যদি আপনি রাস্তায় বসেন, আমার কিছু করার নেই। ভালোই টাকা পাচ্ছেন। আপনি সারা জীবন কাজ না করলেও এত টাকা শেষ হবে না। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। জি, আমি আমার কোম্পানি বিক্রি করতে রাজি, কিন্তু আজ তো কোম্পানি আপনার নামে করা সম্ভব না। কাগজপত্র তৈরি করতে হবে, একটু সময় লাগবে। একদমই না, কোম্পানি আমার আজই চাই। নীল কাউকে কল করলো। তোমরা ভিতরে আসো। 10 মিনিট পর কিছু কালো পোশাক পরা লোক ভিতরে আসলো। স্যার, আদেশ করুন। আমার চেকবুক দাও। কালো পোশাক পরা লোকের মধ্যে একজন একটা চেকবুক দিয়ে নীল চেকবুকের একটা পৃষ্ঠায় কিছু টাকার অঙ্কের পটমান লিখে কোম্পানির মালিকের হাত দিয়ে ধরিয়ে দিল। এটা আপনার প্রাপ্য। আজ যা কাগজে কথাবার্তা আছে তা কালকে করলেও চলবে। আজকে থেকে এই কোম্পানির নতুন এমডি আমি। ঠিক আছে আশরাফুল হাসান নীল। আপনি গিয়ে বাইরে অ্যানাউন্স করে দেন এই কোম্পানির নতুন মালিককে। ঠিক আছে। নীলা এতক্ষণ সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। নীলা এইগুলোর কিছু মানে বুঝে উঠতে পারেনি। নীল নীলার দিকে তাকিয়ে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে নীলার হতভম্ব চেহারা। মিস্টার আয়াত। জি। আজকে সকালে যে একটা খবর চেপেছে সেটা কে কভার করেছে? এই প্রতিষ্ঠানের বেস্ট জার্নালিস্ট মিস্টার মুশফিক। তাকে আমার কেবিনে পাঠান। জি। মিস্টার আয়াত কেবিন থেকে বের হয়ে প্রতিষ্ঠানের সকলের সাথে কথা বলে মুশফিকের কেবিনে পাঠালো। আসতে পারবো স্যার? নীল দরজায় তাকিয়ে জি আসুন। স্যার, আপনি ডেকেছেন? জি, একটু দাঁড়ান। নীল নীলার দিকে গিয়ে নীলার হাতটা ধরে নীলা স্যার বলতে গিয়ে পারল না। নীল রাগী চোখে নীলার দিকে তাকিয়ে আছে। চলো। নীল নীলের হাত ধরে ডেস্কের কাছে এনে তার বাহু ধরে চেয়ারে বসিয়ে দিল। নীলা তো খুব অবাক। নীল ভালোভাবে দেখছে, নীলার বিময় চেহারা বুঝতে পারছে। ডিয়ার, আর একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। মুশফিকও খুব অবাক, এটা কি হচ্ছে? কে মিস্টার মুশফিক? আপনি হতভম্ব কেন? না, কিছু না। তাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন। জি স্যার। ডু ইউ নো হু ইজ শি? আপনার বিয়ে? রং, সে আমার বাগদত্তা। ও মিসেস নীলা হাসান, এই এম্পায়ারের মালিক সে। জানো তুমি কাকে কষ্ট দিয়েছ? আমার জীবনকে। যাকে আমি ভালোবাসি তাকে তুমি কষ্ট দিয়েছ। তার চোখ থেকে পানি পড়ছে শুধু তোমার জন্য। আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন, এমন আর হবে না। নীল বেঁচে থাকলে না সে হবে এমন। নীলা আর মুশফিক খুবই অবাক। কি বলল নীল? নীল তো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গার্ডদের হাত থেকে বন্দুক নিয়ে মুশফিকের দিকে তাক করলো। স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন। নীলা যেন ঘোরের মধ্যে আছে। কি করছে নীল এটা? নীল পরের মধ্যে আজ হিংস্রত ভাব দেখা যাচ্ছে। নীল গান লোড করে গানের ট্রিগারে চাপ দেয়। গান থেকে একটা গুলি বের হয়ে সরাসরি লাগে মুশফিকের মাথায়। মুশফিকের রক্তাক্ত দেহ নিচে একদম নীলার পায়ের কাছে পড়ে আছে। অফিসের সবাই অবাক, এটা কিসের শব্দ? সবাই ক্যাবিনের কাছে আসতেই নীলের গার্ডরা তাদের থামিয়ে দেয়। গার্ডস, এই টুকরো ডগের বডি পাঠিয়ে দাও। নীলা এত বড় একটা শট নিতে না পেরে মাথা ঘুরে পড়ে যাওয়া শুরু করে। নীল তা দেখে নীলার কাছে গিয়ে নীলা 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 তখন সম্পূর্ণ বেহুশ। নীল নীলাকে পাজা কোলে তুলে গার্ড, হুকুম স্যার। এই লাশের খবর যেন বাইরে কোথাও না যায়।
আপনার কথা মতো হবে স্যার, আপনি ম্যামকে নিয়ে যান। নীল নীলার দিকে তাকিয়ে নীল নীলাকে ক্যাবিন থেকে কোলে করে নিয়ে বের হলে। কি হয়েছে ভিতরে? তেমন কিছু না, ও একটু সেন্সলেস হয়ে গেছে। প্লিজ এক্সকিউজ মি। নীল নীলাকে নিয়ে নিজের বাড়ি যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিল। তার আগে ডক্টরকে কল করলো। হ্যালো ডক্টর আঙ্কেল। কি ব্যাপার নীল, এতদিন পর? একটু বাসায় আসবেন, এমার্জেন্সি একটু। ওকে, আমি আসছি। থ্যাংক ইউ আঙ্কেল। নীল বাড়িতে এসে নীলাকে গাড়ি থেকে তুলে কোলে করে নামিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। মিস আমেনা নীলের মা, সে সোফায় বসে পেপার পড়ছিল। এমন সময় নীল নীলাকে নিয়ে বাসায় ঢুকলো। নীল, কি হয়েছে? মা, ও বেহুশ হয়ে গেছে। উপরে নিয়ে যা জলদি, আমি তো ডাক্তার আঙ্কেলকে খবর দিয়ে দিচ্ছি। দিতে হবে না, আমি আগেই ফোন করে আসতে বলেছি। নীল আরজু না বলে নীলাকে নিয়ে নিজের রুমে দিকে এগিয়ে গেল। মিসেস আমেনা নীলের পিছে পিছে যায় নীলের রুমে। ওকে শুয়ে দে। নীল নীলাকে শুয়ে দিয়ে তার পাশে বসলো। মিসেস আমেনা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নীলার উপর দিতে যাবে। সে দেখতে পেল নীলার কাপড়ে রক্তের দাগ। তিনি ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। নীল, তোমার সাথে কিছু কথা আছে। নীল মায়ের দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগে ডক্টর হাজির। দেখি দেখি পেশেন্ট কোথায়? নীল উঠে গিয়ে, এই তো ডক্টর আঙ্কেল। ডাক্তার অনেকক্ষণ পর্যবেক্ষণ করে। চিন্তার কোনো কারণ নেই, কিছু দেখে হঠাৎ ভয় পেয়েছে, তাই তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি তাকে একটা ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঘুমালে সব ঠিক হয়ে যাবে। ডক্টর, সত্যিতে কিছু হয়নি তো? না, সত্যি কিছু হয়নি, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ডক্টর। আমি যে যে ওষুধ লিখে দিয়েছি তা দিলেই হবে, আর কিছুদিন রেস্টের দরকার, তাহলেই হবে। আচ্ছা ডক্টর। নীল, তুমি ডাক্তারকে ছেড়ে আসো। জি মা। নীল ডাক্তারকে ছেড়ে নীলার কাছে যাবে, তার আগে নীলের মা নীলকে ডাকলো। নীল দাঁড়া। জি মা। ও কে? ও আমার। ও কি সেই মেয়েটা? হুম। তুমি সত্যি ওকে পছন্দ করো? পছন্দ করি নাকি তা জানি না মা, কিন্তু ওর কষ্টটা কেন যে আমার ভালো লাগে না। ওর হাসিতে কেন যেন খুব শান্তি লাগে, থাকতে ভালো লাগে ওকে অনেক মা। ও কি তোমার বিষয় তাই ভাবে? তা আমি জানি না। শোনো নীল, ভালোবাসা জোর করে নেওয়া যায় না, আশা করি কথাটা বুঝবে। জি মা। রাত 9:30। নীল নীলার হাত ধরে নীলার পাশে বসে ঝিমাচ্ছে। নীল একটু একটু করে জ্ঞান ফিরছে, ঝিমঝিম করছে তার মাথা। নীলা আশেপাশে তাকিয়ে আছে। নীলা মাথায় হাত দিয়ে নীলের দিকে তাকালো। নীল নীলার হাত ধরা অবস্থায় চুপচাপ ঝিমাচ্ছে। নীলের এই ক্লান্ত মুখখানি দেখে কেমন যেন একটা ঘোর করছে নীলার কাছে। নীলা একটু উঠে বসার চেষ্টা করতে লাগলো। নীল টের পায়। তুমি উঠে গেছো অথচ আমাকে ডাকুনি কেন? আমি এখানে কিভাবে আসলাম? এটা কোন জায়গা? আমি তো বাসায় ছিলাম। হঠাৎ বাসার কথা মনে পড়তেই নীলার সামনে যেন আবার পুনরায় এক এক করে সব ঘটে যাওয়া ঘটনা মনে পড়তে লাগলো। কি হয়েছে তার সাথে? কি হয়েছে বউ? কি ভাবছো হঠাৎ করে? শরীর কেমন লাগছে তোমার? নীলা রাগে ক্ষোভে নীলের থেকে হাত ছাড়িয়ে নেয়। কে আপনার বউ? তুমি গো। ছি, আপনার মতো মানুষের বউ আমি জীবনেও হব না। কি করেছি আমি? লজ্জা করে না? কি কি করেছেন তা আবার শুনতে চান? কি করেছি আমি? খুন করেছেন। ইউ আর মার্ডার। আপনি একজন খুনি। খুন? হ্যাঁ করেছি, তাতে কি? তাতে কি? খুন করা খুব সহজ, তাই না আপনার জন্য? একদমই না। একদম। নীলের কাছে যেতে যেতে বললাম, উঠলে কেন? বসো বলছি। আপনার ধমকের ধার ধারি না। আপনার মতো খুনির কাছে থাকতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। নীলা! নাম নেবেন না ওই মুখ দিয়ে। আপনি আমার কাছে শুধু ঘৃণিত ব্যক্তি। এখন আপনার জন্য আমার মনে একটু মায়া জন্ম শুরু করেছিল, কিন্তু আজ থেকে শুধু ঘৃণা ছাড়ার কিছু না। আই হেট ইউ। নীলা, এমন বলিও না প্লিজ, আমার কাছে আসো তুমি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনার সংস্পর্শে থাকতে আমার ঘৃণা হচ্ছে।
আমার থেকে ভালোবাসা কখনো পাবেন না আপনি। আপনি যেমন আজ কারোর কাছে প্রিয় জিনিস হত্যা করেছেন, আপনার থেকেও আল্লাহ আপনার প্রিয় জিনিস নিয়ে যাবে। আর আপনাকে আমি কখনো নিজের কাছে আসতে দিব না। তার আগে আমি মৃত্যু আপন করে নিব। নীলা প্লিজ বোঝো। আচ্ছা আগে বসো, তোমার শরীরটা খারাপ, বোঝো না কেন? একটু রেস্ট নাও। বন্ধ করুন আপনার নাটক। নাটক? নাটকের থেকে কম না। আমি নীলার কাছে গিয়ে তার বাহুডোর ধরে বললাম, তোমার কাছে আমার ভালোবাসা নাটক মনে হলো? আমার চোখে কি তোমার জন্য ভালোবাসা দেখো না? নীলা নীলকে ধাক্কা দিয়ে, ভালোবাসা? এই কিসের ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না। না। নীল নিজের পায়ের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে খাটের সাথে গিয়ে ধাক্কা খায়, যার জন্য নীলের কপাল থেকে রক্ত বের হচ্ছে। নীল কপালে হাত দিয়ে নীলার দিকে তাকালো। নীলা নীলের রক্ত দেখে নীলের কাছে যাওয়ার চেষ্টা করলে নীলা আবার নিজেকে সামলিয়ে, নীলা এখন এই রাক্ষসটার প্রতি দুর্বল হলে চলবে না। নীলা প্লিজ, আমরা বসে কথা বলি। তোমার শরীরটা তো দেখো, এমন সময় তোমার এমন করা উচিত একদমই নয়। তা আপনাকে বলতে হবে না। চুপ করো তুমি। তোমার কিছু হলে আমার কি হবে? আমি জানি আমার দ্বারা ভুল হয়েছে, কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না তো। এর মানে কোনো দিন আমার প্রতি রাগ উঠলে আমাকেও আপনি মেরে ফেলবেন, তাই তো? নীলা কি বলছো তুমি? নীলা ফুলদানি হাতে নিয়ে নীলের দিকে ছুঁড়ে মারলো। নীল ফুলদানি ধরে নিলেও নীলা তার সুযোগে দরজা খুলে নীলের জন্য কিছু কথা বলল। আমি মারা গেলেও আপনার হব না, আপনার মতো হার্টলেস মানুষের জন্য। নীলা না, আমি কখনো আপনাকে ভালোবাসবো না, কখনো না। এটার নীলার দেওয়া কথা। দরজার বাইরে দিয়ে লাগিয়ে দেয়। নীল দরজার কাছে এসে দরজা ধাক্কিয়ে, নীলা প্লিজ, একবার আমার কথাটা বোঝো, একটাবার সুযোগ দাও, আমার ভালোবাসাটা বোঝানোর সুযোগ দাও। সরি স্যার, ভালোবাসা বোঝানোর আগে আপনাকে বুঝতে হবে। ভালোবাসেন ঠিকই, কিন্তু তার মর্ম কম। ভালোবাসা কখনো কারো জীবন